সিলেটের এক অভিশপ্ত ধ্বংসস্তূপ, এক অকল্পনীয় ব্যক্তিগত ট্র্যাজেডি আর শেষমেশ এক আধ্যাত্মিক পুনর্জন্মের এই রোমাঞ্চকর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আইয়ুব আলী জীবনের এই গল্পটা কিন্তু আর 10টা সাধারণ উপাখ্যানের মতো নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আতঙ্কে রাখা পীরের ভিটা নামের এক জায়গায় হলো এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। চলুন মূল ঘটনায় ঢোকা যাক। শুরুতেই একটা গভীর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যে জায়গাটাকে একটা পুরো গ্রাম তাদের পূর্বপুরুষদের আমল থেকে সযত্নে এড়িয়ে চলেছে, ভয়ে কাছে ঘেঁষেনি, ঠিক সেই জায়গাটাই কিভাবে পরে ওই গ্রামের সবচেয়ে কোলাহলপূর্ণ, একেবারে হৃৎপিণ্ডের মতো জীবন্ত একটা কেন্দ্রে পরিণত হতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিন্তু আমরা এক অবিশ্বাস্য যাত্রার মুখোমুখি হব। পর্ব ১, পীরের ভিটার কিংবদন্তি। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের কথা যদি ধরি, এই পীরের ভিটা ছিল প্রাচীন, ক্ষয়ে যাওয়া এক ছাদবিহীন স্থাপনা। এর সাথে একটা গভীর অতিপ্রাকৃত বিশ্বাস জড়িয়েছিল। এলাকার মানুষের মুখে মুখে ঘুরত যে প্রায় 500 বছর আগে নাকি কোনো এক শক্তিশালী তান্ত্রিক বা কবিরাজ ওই জায়গায় একটা মুসলিম জিনকে আটকে রেখেছিল, আর সেখান থেকেই জন্ম নেয় এই ভীতিকর লোককথার। এই অভিশাপের ভয় মানুষের মনে একেবারে গেঁথেছিল। অনেকে বলতেন গভীর রাতে নাকি সেখান থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসে। বাচ্চাদের তো ওই জায়গার ত্রিসীমানায় যাওয়া কড়াভাবে নিষেধ ছিল। কিন্তু আইয়ুবের নিজের পরিবার এই অভিশাপের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে দাঁড়ায়। তার বাবা একসময় বেশ সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু যখন তিনি নিজের দরকারে ওই ভিটা থেকে মাটি খুঁড়ে বাড়িতে নিয়ে আসেন, তখন থেকেই শুরু হয় ঘোরতর বিপত্তি। তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, আর দেখতে দেখতে তাদের সমস্ত ব্যবসা সম্পদ একেবারে ধ্বংস হয়ে যায়। পরিবারটি নেমে আসে চরম দারিদ্র্যে। পর্ব ২, এক নিষিদ্ধ রাতের পরিদর্শন। কিশোর বয়সে এসে আইয়ুব একটু বিদ্রোহী হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় মাঝরাতে ভরা পূর্ণিমার আলোতে সে একাই ওই পীরের ভিটায় যাবে। সবার কড়া নিষেধ অমান্য করে সে সত্যি সত্যি সেখানে পৌঁছে যায়। কিন্তু অবাক করার বিষয় হল, সেখানে কোনো জিন বা অশরীরী আত্মার কান্নার শব্দ সে শুনতে পায়নি। উল্টো পাখিদের বাসার একটা অদ্ভুত শান্ত পরিবেশ যেন তার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। ভয়ের বদলে তার মনে এক অন্যরকম কৌতূহল জাগে, আর সে গ্রামবাসীদের ওই পুরনো সতর্কবার্তাকে মনে মনে অবিশ্বাস করতে শুরু করে। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত এক ভয়ঙ্কর রূপ নেয়। সন্ধ্যার পর আইয়ুব তার মালিকের ভাগ্নি হাসনাকে ওই পীরের ভিটা দেখাতে নিয়ে যায়, আর সেখানে পা দেওয়ার সাথে সাথেই হাসনা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে আইয়ুব তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মাঝরাতে তাকে সুস্থ করতে ডাকা হয় গ্রামের ইমামকে। ফজরের আজানের পর হাসনার যখন কিছুটা জ্ঞান ফেরে, তখন সে এক অদ্ভুত পুরুষালী কণ্ঠে কথা বলতে শুরু করে। দাবি করে যে জিনের এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করার কারণে ওই আত্মা তার উপর ভর করেছে। এই মাঝরাতের ঘটনার সামাজিক পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। হাসনার বাবা ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে ত্যায্য করার সিদ্ধান্ত নেন। এদিকে একটা বড়সড় কেলেঙ্কারি এড়াতে আর মেয়েটির সম্মান বাঁচাতে আইয়ুবকে অনেকটা বাধ্য হয়েই হাসনাকে বিয়ে করতে হয়। পরিস্থিতি এমন ছিল যে এখানে কোনো প্রেম বা ভালোবাসার জায়গা ছিল না, ছিল কেবল সমাজের চাপ আর চরম বাধ্যবাধকতা। পর্ব ৩, রহস্যময় আরবি চিরকুট। এবার আমরা গল্পের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ে প্রবেশ করছি। একটা সাধারণ সকাল কিভাবে নিমিষে দুঃস্বপ্নে পরিণত হতে পারে ভাবলেও শিহরণ জাগে। সকাল ৭টায় আইয়ুব তার ৪ বছরের ছেলেকে নিয়ে পীরের ভিটার কাছে একটা গাছের নিচে বসিয়ে রেখে ঘাস কাটতে শুরু করে। ঠিক ১ ঘন্টা পর সে খেয়াল করে তার ছেলে সেখানে নেই, পুরোপুরি নিখোঁজ। পুরো গ্রাম জুড়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় পাগলের মতো খোঁজাখুঁজি। এরপর দুপুর ২টার দিকে একেবারে অপ্রত্যাশিতভাবে ছেলেটিকে সেই পীরের ভিটার পরিত্যক্ত ভবনের ঠিক মাঝখানে একদম শান্তভাবে বসে থাকতে দেখা যায়। ছেলেটিকে যখন উদ্ধার করা হলো, তখন একটা নতুন রহস্য এসে সামনে দাঁড়াল। নিখোঁজ শিশুটির হাতে শক্ত করে ধরা একটা কাগজের টুকরো পাওয়া যায়। সেখানে আসলে কী লেখা ছিল? এই একটা ছোট কাগজে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, যোগ করে সম্পূর্ণ নতুন এবং বোধগম্যতার বাইরের এক অদ্ভুত মাত্রা। পর্ব ৪, মর্মান্তিক সিদ্ধান্ত এবং ক্ষতি। ওই ঘটনার কিছুদিন পর থেকে শিশুটি খুব রহস্যজনকভাবে আর মারাত্মকভাবে অসুস্থ হতে শুরু করে। তার প্রচণ্ড খিঁচুনি হতো, যা দেখে মনে হতো সে চরম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে।
আধুনিক চিকিৎসার ডাক্তার থেকে শুরু করে গ্রামের প্রথাগত কবিরাজি সব কিছুই হার মানে এই অসুখের কাছে। কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না। ওই আরবি চিরকুটের সূত্র ধরে আইয়ুব অনেক দূরের এক গ্রামের ৯০ বছর বয়সী এক পীরের সন্ধান পায়। সেই পীর শিশুটির প্রাণ বাঁচাতে কিংবা বলা যায় ওই বন্দি জিনকে মুক্ত করতে এক চরম মরিয়া এবং ভয়াবহ আচারের কথা বলেন। নিয়মটা ছিল এমন, প্রথমে শিশুটির কনিষ্ঠ আঙুল থেকে এক ফোঁটা রক্ত নিতে হবে। এরপর সেটা একটা নির্দিষ্ট পানির বোতলে মিশিয়ে মাগরিবের ঠিক আগে সেই ধ্বংসস্তূপের দিকে ছুঁড়ে মারতে হবে। এই আচারের সাথে পীরের দেয়া সতর্কবাণীটি ছিল রীতিমতো হাড়হিম করা। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন সে হয়তো বাঁচবে, নয়তো মারা যাবে। এই কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই আচারের মধ্যে এক মারাত্মক ধ্বংসাত্মক ঝুঁকি লুকিয়েছিল। এটা কোনো সাধারণ চিকিৎসা ছিল না। কোনো উপায় না দেখে আইয়ুব সেই ভয়ঙ্কর আচারটি পালন করে। বোতলটি ছুঁড়ে আসার পর রাতের বেলায় শিশুটি হঠাৎ খুব শান্ত হয়ে পড়ে। সবাই তো ভেবেছিল যাক, হয়তো বিপদ কেটে গেছে, ছেলে সুস্থ হয়ে উঠছে। কিন্তু সেই শান্তি ছিল খুবই ক্ষণস্থায়ী। গভীর রাতে ভোরের আলো ফোটার আগেই শিশুটি চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নেমে আসে চরম এক ট্র্যাজেডি। নিজের আদরের সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর পর আইয়ুবের স্ত্রী হাসনার অভিযোগটা ছিল একেবারে হৃদয় বিদারক। সে আইয়ুবকে সরাসরি দোষারোপ করে বলে, তুমি তোমার প্রিয় জিনকে মুক্ত করতে আমার ছেলেকে বলি দিয়েছ। এই ভয়াবহ অভিযোগের পর হাসনা আইয়ুবকে ডিভোর্স দিয়ে চিরতরে চলে যায়। আইয়ুব তার সন্তান এবং স্ত্রী দুজনকেই হারিয়ে পুরোপুরি নিঃস্ব আর একা হয়ে পড়ে। পর্ব ৫, মুক্তি এবং মসজিদ। এই তীব্র শোক আর একাকিত্বের অন্ধকার থেকে বাঁচতে আইয়ুব ধর্মের আশ্রয় নেয়। সে তাবলিগ জামাতে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে। আর এই সফরের মাধ্যমে সে এমন এক নতুন এবং সহমর্মী সম্প্রদায়ের সন্ধান পায় যারা তাকে আশ্রয় দেয়। ঘটনাক্রমে সেই পরিবারের বড় মেয়ের সাথেই তার পুনরায় বিয়ে হয়, আর আইয়ুব পায় তার জীবন নতুন করে সাজানোর দ্বিতীয় সুযোগ। তবে আইয়ুবের জীবনে আসল মোড়টা ঘোরে তার নতুন শ্বশুরের একটা স্বপ্নের মাধ্যমে। একদিন রাতে তার শ্বশুর স্বপ্নে এক পবিত্র মানুষের দেখা পান। সে মানুষটি তাকে নির্দেশ দেন ওই অভিশপ্ত পীরের ভিটার জমিটা কিনে সেখানে যেন একটা মসজিদ নির্মাণ করা হয়। উদ্দেশ্য একটাই, গ্রামবাসীর মন থেকে শতাব্দী প্রাচীন সেই ভয় চিরতরে দূর করে দেওয়া। এবার পার্থক্যটা একটু খেয়াল করা যাক যে পুরনো পীরের ভিটা একসময় ছিল পরিত্যক্ত, ভীতিপ্রদ এবং অন্ধকার লোককথায় ঘেরা, আজ তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে এখন সগর্ভে দাঁড়িয়ে আছে একটি সুন্দর নতুন মসজিদ, আর সেই প্রাঙ্গণ এখন একটা কর্মচঞ্চল বাজার। যে জায়গাটাকে মানুষ একসময় মৃত্যুর মতো ভয় পেত, তা আজ সম্প্রদায়ের একেবারে জীবন্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আইয়ুবের ব্যক্তিগত জীবনটাও কিন্তু ঠিক একইভাবে পুনর্গঠিত হয়েছে। সব হারিয়ে নিঃস্ব হওয়া সেই মানুষটি আজ ওই নতুন মসজিদ ও বাজার কমিটির সম্মানিত সভাপতি। ৩ ছেলে আর ১ মেয়ে নিয়ে সে নতুন করে তার সংসার সাজিয়েছে। তার ২ ছেলে এখন জার্মানিতে বেশ প্রতিষ্ঠিত। চরম অন্ধকারের ভেতর দিয়ে গিয়েও সে আজ সমাজে যেমন গভীর সম্মান পেয়েছে, তেমনি খুঁজে পেয়েছে আধ্যাত্মিক শান্তি। আলোচনায় শেষে এসে এই পুরো ঘটনাটি আমাদের গভীরভাবে একটা বিষয় ভাবতে বাধ্য করে। কোনো একটি সম্প্রদায়ের ওপর কি আসলেই অতি প্রাকৃত শক্তির আধিপত্য থাকে, নাকি মানুষের বিশ্বাসী সেই শক্তির জন্ম দেয়? অন্ধকার অতীতকে পেছনে ফেলে আলো এবং নতুন উদ্দেশ্যের দিকে মানুষের এই ঘুরে দাঁড়ানোর অসামান্য গল্পটি হয়তো চিরকালই আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে।